আফগানিস্তানের উপর ক্ষেপেছে পাকিস্তান। এদিকে পাকিস্তানে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিল আফগানিস্তান, সীমান্তে উত্তেজনা তুঙ্গে। পাকিস্তানের হামলায় ধ্বংসস্তূপ, আফগানিস্তানের গ্রাম ব্যাপক হতাহত। আর জানিয়ে দিব কাশ্মীরে ভারতের 5 সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব ভূমধ্য সাগরে ডুবল রুশ জাহাজ, যা বলল মস্কো। আফগানিস্তানের উপর ক্ষেপেছে পাকিস্তান। আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার এই হামলা করা হয়। বুধবার হামলায় হতাহতের বর্ণনা দিয়ে তালেবান সরকারের বরাতে আফগান গণমাধ্যমের এমন দাবি করা হয়েছে। প্রতিবেশী দেশে পাকিস্তানের এমন ঘটনা বিরল। পাকিস্তানি বিমান বাহিনী ঠিক কখন কিভাবে আফগানিস্তানের অভ্যন্তরে প্রবেশ করেছে সে তথ্য অস্পষ্ট, কারণ হামলার দাবি এখনো একতরফা। পাকিস্তান সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। আফগানিস্তানের অবস্থানরত পাকিস্তানের তালেবানের একাধিক সন্দেহভাজন আস্তানাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে জঙ্গিদের একটি প্রশিক্ষণ কেন্দ্র গুড়িয়ে দিতে সক্ষম হয় পাকিস্তানি বাহিনী। এ হামলায় কিছু তালেবানি জঙ্গি নিহত হয়েছে, তবে আরব নিউজকে তথ্যদাতা সংস্থাটি নিশ্চিত করতে পারেনি। গণমাধ্যমটির 4 জন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের একটি পাহাড়ি এলাকায় এ হামলা চালানো হয়েছে। তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, কারণ মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি তাদের নেই। কর্মকর্তারা যুদ্ধবিমান আফগানিস্তানের গভীরে গিয়েছিল কিনা তা, বরং কিভাবে হামলা চালানো হয়েছিল তা স্পষ্ট করেননি। পাকিস্তানের সামরিক বাহিনী কোনো মুখপাত্র আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। মার্চের পর থেকে পাকিস্তানি তালেবানের তথাকথিত আস্তানায় দ্বিতীয়বারের মতো এই ধরনের হামলা চালানো হলো। প্রথমবার পাকিস্তান বলেছিল আফগানিস্তানের অভ্যন্তরীণ সীমান্ত অঞ্চলে সন্ত্রাসীরা অবস্থান করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুধু সন্ত্রাসীদের উপরই হামলা হয়েছে। এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানিয়ে বলেছে, বোমা হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল নারী এবং শিশুসহ বেসামরিক লোকদের। নিহতদের বেশিরভাগ ওয়াজিকিস্তান অঞ্চলের উদ্বাস্তু। আফগানিস্তান এই কার্যকলাপকে সব আন্তর্জাতিক রীতি এবং স্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে একটি নৃশংস কাজ বলে মনে করছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে। পাকিস্তানে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিল আফগানিস্তান, সীমান্তে উত্তেজনা তুঙ্গে। পাকিস্তানের বিমান হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। দেশটি তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এই হামলার উপযুক্ত জবাব পাকিস্তানকে দিতে হবে। মঙ্গলবার রাতে আফগানিস্তানের বাররাম এলাকায় পাকিস্তানের বিমান থেকে বোমা বর্ষণের পর সীমান্ত অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, হামলায় নারী ও শিশুসহ অন্তত 15 জন নিহত হয়েছেন, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই বিমান হামলায় মূলত সীমান্তের সক্রিয় পাকিস্তানি তালেবানের আস্তানাকে লক্ষ্য করে চালানো হয়েছে। সূত্রের দাবি, আফগানিস্তান তাদের মাটি ব্যবহার করে পাকিস্তানকে অশান্ত করছে। অন্যদিকে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ এ হামলাকে বেসামরিক মানুষের উপর আক্রমণ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, হামলায় বেশ কয়েকজন শিশু ও সাধারণ মানুষ নিহত হয়েছেন। আফগান গণমাধ্যমে জানিয়েছে, পাকতিকায় রামলান জেলায় মঙ্গলবার রাতে চালানো বিমান হামলায় একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপ থেকে নারী এবং শিশুসহ 15টি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পাকিস্তানি যুদ্ধবিমানগুলো আকাঙ্ক্ষিক হামলা চালায়। মুহূর্তের মধ্যে শান্ত গ্রামগুলো বোমার আঘাতে কেঁপে ওঠে। স্থানীয়রা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মানুষদের উদ্ধারে কাজ চালাচ্ছেন। এ হামলা নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে নিরাপত্তা সূত্র দাবি করেছে, হামলার উদ্দেশ্য ছিল সীমান্তে পাকিস্তানি তালেবানের কার্যক্রম বন্ধ করা। এ হামলার ঘটনায় সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের এমন হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এর প্রভাব সীমান্তের জঙ্গি গোষ্ঠীগুলোকেও উৎসাহিত করতে পারে। পাকিস্তানের হামলায় ধ্বংসস্তূপ, আফগানিস্তানের গ্রাম ব্যাপক হতাহত। পাকিস্তানের হামলায় ধ্বংস হয়ে গেছে আফগানিস্তানের একটি নির্বোধ গ্রাম। সেই গ্রামের নারী শিশু সহ অন্তত 15 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আফগান গণমাধ্যম দ্য খামা প্রেস নিউজ এজেন্সি স্থানীয় সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। এসব দাবি একতরফা, কারণ পাকিস্তান এখনও কোনো মন্তব্য করেনি। খামা প্রেস বলেছে,
উপত্যকা থেকে পাওয়া প্রতিবেদনগুলো ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দেয়। এই প্রদেশের রামবান জেলায় পাকিস্তানি বিমান হামলার পরে ধ্বংসস্তূপ থেকে নারী ও শিশুসহ 15টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হামলায় একটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার রাতে বিমান হামলা করা হয়। বাররাম জেলা অত্যন্ত 7টি গ্রামে মুহুর্মুহু বোমা ফেলা হয়েছে। এর মধ্যে লাবন গ্রামের নারী ও শিশুসহ এক পরিবারের 5 সদস্য নিহত হয়েছেন। অপরদিকে প্রদেশের রামমাল জেলায় মোঘবাজার এলাকায় একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেখানকার ঘরবাড়ি গুড়িয়ে দিয়েছে পাকিস্তানি যুদ্ধবিমান। সর্বশেষ খবর অনুযায়ী ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ চলমান রয়েছে। তাদের সঙ্গে স্থানীয় সাধারণ মানুষ যোগ দিয়েছে। তারা বলছেন পাকিস্তান থেকে যুদ্ধবিমান আসতে তারা দেখেছেন। কিছু বুঝে ওঠার আগেই বোমা ফেলা শুরু হয়। বিস্ফোরণে কেটে ওঠে শান্ত গ্রামগুলো। যে পরিমাণ বোমার বর্ণনা তারা দিচ্ছেন তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আনাদুল এজেন্সি বোমা হামলার খবর কাবুলে তালেবান নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি বরাতে প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এনায়েতুল্লাহ খামেনি দাবি করেছেন, পাকিস্তানি সামরিক বাহিনী পাকদিতার রামমাল জেলায় বোমা হামলা চালিয়েছে। হামলাটি বেসামরিক লোকদের লক্ষ্য করে চালানো হয়, যারা প্রধানত পাকিস্তানের ওয়াজিকিস্তান অঞ্চলের শরণার্থী। আফগানিস্তান এই কার্যকলাপকে সব আন্তর্জাতিক রীতি এবং স্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে একটি নৃশংস কাজ বলে মনে করছেন এবং এর তীব্র নিন্দা করে। মার্চের পর থেকে পাকিস্তানি তালেবানের কথাকথিত আস্তানায় দ্বিতীয়বারের মতো এই ধরনের হামলা। উভয় হামলাতেই হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে প্রতিবেশী দেশের অভ্যন্তরে হামলার ঘটনার সীমান্ত অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এদিকে কাশ্মীরে ভারতের 5 সেনা নিহত। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে পঞ্চ জেলায় একটি সেনাবাহিনী ট্রাক খাদে পড়ে 5 জন সেনা সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার কাশ্মীরের পঞ্চ জেলায় ঘোয়া এলাকায় এই ঘটনা ঘটে। এনডিটিভি জানিয়েছে সেনা ট্রাকটি রাস্তায় থেকে পিছলে পড়ে 300 ফুট গভীরে খাদে পড়ে যায়। জানা গেছে সেনা যানটি বানির দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হয়। আহত সেনা সদস্যদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে ভারতীয় সেনাবাহিনীর সরু ক্রপস হোয়াইট নাইট ক্রপসের পক্ষ থেকে জানানো হয়, পুঞ্জ সেক্টর অপারেশনাল দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় 5 সাহসী সৈন্যর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দ্রুত সাড়া দেওয়া দল এবং জম্মু কাশ্মীর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজ পরিচালনা করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। কাশ্মীরের দুর্গম এলাকায় প্রায়শই এমন ঘটনা ঘটে। পাহাড়ি রাস্তার কারণে এসব অঞ্চলে যান চলাচল ঝুঁকিপূর্ণ। সেনা সদস্যরা অপারেশনাল দায়িত্ব পালন করতে গিয়ে এমন ঘটনার শিকার হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পুঞ্চ জেলায় এই মর্মান্তিক ঘটনা পুরো অঞ্চলে শোকের ছায়া ফেলেছে। নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। ভূমধ্যসাগরে ডুবল রুশ জাহাজ, যা বলল মস্কো। আবারও দুঃসংবাদ পেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে সেনা ঘাঁটি থেকে বেরিয়ে হয়নি রুশ বাহিনী, আর তাতেই সিরিয়ার মসনদ হাতছাড়া হয় বাশার আল আসাদের। অবশ্য সিরীয় বাহিনীও প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। মধ্যপ্রাচ্য পুতিন তুরস্কের কাছ থেকে এভাবে কৌশলগত হারের পরে কয়েকটি দুঃসংবাদ পেল মস্কো। গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট ভূমধ্যসাগরে এবার ডুবে গেছে একটি রুশ জাহাজ। এই জাহাজটির নাম উরসা মেজর। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ওই জাহাজ ডুবে যাওয়ার খবর নিশ্চিত করে। 2009 সালে এই জাহাজটি নির্মাণ করা হয়েছিল। জাহাজটির নিয়ন্ত্রণ ছিল আরন সিপিসিকো নামে একটি কোম্পানির হাতে। এই কোম্পানিটি আবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক নির্মাণ অপারেশনের সঙ্গে যুক্ত। এই কার্গো জাহাজটি রাশিয়ার একেবারে পূর্ববর্তী বন্দর ফাদিস্কো যাচ্ছিল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্পেন ও আলজেরিয়ার মধ্যবর্তী এলাকায় ডুবে গেছে এই কার্গো জাহাজটি। এতে জাহাজের ক্রুজ এখনও নিখোঁজ রয়েছেন। তারা জানান 16 জন ক্রুজের মধ্যে 14 জনকে উদ্ধার করা গেছে। তাদের স্পেনে নিয়ে যাওয়া হয়েছে। ইঞ্জিন রুমে বিস্ফোরণের কারণেই এই ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানায়নি কর্তৃপক্ষ।